দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার বাচ্চার উপরে বদনজর লেগেছে। বর্তমানে বদনজর কিন্তু অনেকে আবার বিশ্বাস করতে চায় না। এই বদনজর কিন্তু বর্তমানে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা ঘরে ঘরে। এই কুনজর বদনজর থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে একবারে কবর পর্যন্ত নিয়ে যায়, একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর থেকে বাঁচতে হবে। বদনজর মানুষকে শেষ করে দেয়, একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে। যদি আপনার সন্তানের ভিতরে, ছোট বাচ্চার ভিতরে দুইটি লক্ষণ দেখেন, তাহলে বুঝবেন তাকে কেউ বদনজর দিয়েছে। এক নম্বর হচ্ছে রাতের বেলা সে কান্নাকাটি করে। এই বদনজরের কারণে বড় সমস্যা, অনেক সময় জিনদেরও বদনজর লেগে যায়। জিনরা বদনজর দেয়, দূর থেকে অ্যাট্রাকশন করে, যার কারণে রাতের বেলা বাচ্চারা কান্নাকাটি করে। অথবা কোনো মানুষের বদনজর লাগলে রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করে। যদি এরকম কান্নাকাটি করে তাহলে আপনি কী করবেন সেটা বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি দেখেন যে আপনার বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনো খাবার খাচ্ছে না, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, দিন দিন আস্তে আস্তে সে শুকিয়ে যাচ্ছে, রোগা পাতলা হয়ে যাচ্ছে, একেবারে হ্যাংলা হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন কারো বদনজর লেগেছে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা, এরপরে আয়াতুল কুরসি, চারকুল, এগুলো পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা দিয়ে আপনি গোসল করিয়ে দিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে তাকে আয়াতুল কুরসি ও চারকুল পরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার বদনজর কেটে যাবে এবং বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ।